সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো তোমাদের দেখায় দুর্গাপুর সবজি মার্কেট। তো খুব বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিটা কমলো, তারপরে বরকে বললাম চলো আমরা একটু সবজি বাজার করে আসি। তো ওই কাকুর কাছে পেঁয়াজ নিলাম, নিয়ে বরকে বললাম একটু এদিক ওইদিক ভিডিওটা করে দাও, কত সুন্দর সুন্দর কুমড়োটা দেখুন। এই দাদার কাছে আদা রসুন পেঁয়াজ নিয়ে কাকিমার কাছে সবজি নিলাম। তারপরে ওই কাকিমার কাছে চলে গেলাম কুন্দুরি নিতে। তারপরে এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর লাউ, তারপরে মানে সবজিগুলো বেশ রং বেরং ভাল লাগছে। তো বর ভিডিওটা করে দিচ্ছিলো এদিক ওইদিক করে। তো আমরা তো সেরকমভাবে তো ভিডিও করি না, তো মানে লোকের তাকাচ্ছে, তো আমাদের একটু কেমন লাগছে। তো দেখুন এখানে আনারস, হেনা তেনা, তারপর টমেটো। কিছু মনে করবেন না, আমি যতবার ভিডিও কোনোদিন বানাইনি, তো ঠিকঠাক বলতে পারছি না। তো দেখুন এখানে টমেটো আছে, পুরো এই দু সাইডে পুরো লাইন দিয়ে দোকান আছে, মাঝখানে রাস্তা, আর তার মধ্যে পড়েছে বৃষ্টি, পুরো কাদা প্যাচ প্যাচ। তার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, সাইকেল তো যাওয়া যায়, গাড়ি ঢুকিয়ে দিলে কি হয় বলুন। তারপরে বাজার থেকে চলে এলাম, ওখানে ছিল মা কালীর একটা মন্দির। তো ভালো একটা ভিডিও করে নিই বাড়ি যাওয়ার সময়। এই দাদা ভালো ফুচকা বানায়, তো বউকে বললাম দই ফুচকা খাবো, তো দাদা সেই দই ফুচকাই বানাচ্ছে, তার পাশে ছিল শিব মন্দির। তার মানে একটা ভিডিও করে নিই, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, দাদা এখানে ফুচকা বানাচ্ছে, আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছি হাঁ করে, কখন দেবে আর গপ 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 খাবো। তখন থেকে বানিয়েই যাচ্ছে দিচ্ছে আর না, তাকেই আছে যে কখন দেবে আমি খাবো। জানেন তো যে ফুচকার সামনে দাঁড়িয়ে থাকে জিভে জল চলে আসে। তো এই দিচ্ছে ওই দিচ্ছে সেই দিচ্ছে, তখন থেকে বানিয়ে যাচ্ছে। বরকে বলছি যে কখন দেবে গো। তারপরে যাই হোক, এই লাস্ট ফিনিশিং করে এখন একটু দই দিল, তারপরে হাতে পেলাম, তারপরে গপ 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 খেয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে দেখছি একজন আমাদের জন্য অপেক্ষা করছে, সে কেউ না, আমাদের ভোলা। তো দরজা খুলতে না খুলতে উনি গেল বাইরে, চলে গেল। আমার বর চিল্লাচ্ছে ঢোক ঢোক ঢোক, কেন বাইরে কুকুর আছে, তো ও তো বাইরে বেরোয় না, যদি কামড়িয়ে দেয়। কিন্তু ওনার একটা বদ গুণ আছে, উনি দেয়ালে বাথরুম করে তারপর ঢুকবে। আমি অনেকক্ষণ বললাম, তারপরে মহারাজ ঢুকলো, তারপরে আমি গেটটা দিলাম। তারপরে ঘরে গিয়ে দেখছি যে আমার যা আর দাদা এসছে। আমার জন্মদিন ছিল, তো তাই আমাকে একটা নাইটি গিফট করেছে, কেমন হয়েছে সেটা বলবেন। গুড নাইট।